हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি सजने डाटार एक दुर्दान्त स्वादेर रेसिपि। सजने डाटार स्वाद एमनितेই भीषण सुंदर और সেই रेसिपि यदि आज के बानिয়ে নেওয়া যায় এইভাবে কিছু আরও সবজি দিয়ে তাহলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সজনে ডাঁটাগুলোকে কচি কচি সজনে ডাঁটা কেটে নিয়েছি। আরও কিছু সবজি রয়েছে, আলু, সিম, গাজর, একটুখানি রয়েছে রাঙা আলু, বেগুন, আরও যা যা ইচ্ছে আপনারা দিতে পারেন। আমি এখানে একটু করলাও দিয়েছি। তো প্রথমে সরষের তেলটাকে গরম করে নিচ্ছি, দিয়ে কিছু সবজিকে আগে একটু ভেজে নেব। প্রথমেই করলাগুলোকে একটু তেলের মধ্যে হালকা নেড়ে নেব, নাহলে করলাগুলো বেশি তেতো লাগে। তার জন্য করলাগুলো একটু হালকা ভেজে তুলে রাখছি। তারপর এক এক করে আপনাদের বাড়িতে যে যে সবজি থাকবে সেগুলোও দিতে পারেন। আমি এখানে সিম, গাজর, রাঙা আলু, কাঁচকলা সব রকম সবজি ইউজ করেছি। তো এখানে সিম, গাজর, রাঙা আলু যেগুলো একটু একটু শক্ত সেগুলোকে আগে ভালো করে একটু নেড়ে নিলাম। তারপর আলু দিয়ে দিচ্ছি। একবার এই সিজনে এইভাবে সজনে ডাঁটার তরকারিটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। অল্প একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। নুনটা দিলে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর সবজিটা একটু নরম হয়েও আসে। এবার যে সজনে ডাঁটাগুলোকে কেটে রেখেছিলাম কচি, একেবারে দেখেই বুঝতে পারছেন, তবে কচি সজনে ডাঁটাটা বেশি দিন পাওয়া যায় না, তার জন্য যতটা সম্ভব কচি দেওয়ার চেষ্টা করবেন, তাতে খেতে আরও ভালো লাগবে। এবার খুব ভালো করে সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় এটা ভাজা হতে থাক, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর পোস্ত। এই সবজিটা এবার ওটাকে একদিকে থাক। এবার একটু বেগুনটার সাথে সবজিটা আরেকটু ভেজে নিই, কারণ বেগুন একটু নরম, তাই শেষের দিকে দিয়ে দিলাম একটা টমেটো। এবার সব কিছু একসঙ্গে আবার একটু ভাজা ভাজা করে নেব। দেখুন কালারটা একেবারেই পুরো চেঞ্জ হয়ে গেছে। এই সময় সবজিটা কড়াই থেকে আমি একটু সরিয়ে নিচ্ছি। আর এদিকে যে পেস্টটা তৈরি করলাম সেটাও আমার বাটা হয়ে গেছে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ের মধ্যে আরও একটুখানি আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার খুব ভালো করে ফোড়নটা একটু গরম হয়ে আসলে ভেজে রাখা যে সবজি সেটা দেবার আগে একটুখানি বড়ি দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্ট খুব ভালো হয়। বড়িটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন লাল লাল করে বড়িটা ভাজা হয়ে গেছে। এবার সবজিটা দিয়ে দিলাম। এবার সবজি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তবে এখানে ঠান্ডা জলের ইউজ করবেন না, একটু গরম জলই দেবেন। তারপর আমি যে এখানে বেটে রেখেছিলাম মশলাটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সব একসঙ্গে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ফুটে আসলে তারপরে আবার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই রেসিপিটা সজনে ডাঁটার। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে এই ধরনের নিরামিষ সবজি, যা স্বাস্থ্যের পক্ষেও এই সিজন চেঞ্জের সময় ভীষণ উপকার। বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই পুরোটাই আমার তৈরি হয়ে গেল। তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।